রাধে রাধে, হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আর আমার মদন সোনা কিন্তু বেশ ভালো আছি। দেখো, এখন তো খুব গরম পড়ে গেছে। মদন সোনার গরমের ড্রেসগুলো বের করে নিয়েছি, এগুলোই পরি এখন রাত্রে শয়ন দিই। সকাল সকাল মদন সোনাকে শয়ন থেকে জাগিয়ে নিয়েছিলাম, একটু বসিয়ে তারপরে এবার এখন এই যে স্নান করাচ্ছি। স্নানের জলও রেডি করে নিয়েছি। একটা ফুল ছড়িয়ে দিয়েছিলাম মদন সোনাকে, জলের মধ্যে একটু তুলসী পাতার ফুল দিয়ে গোপু সোনাকে যে স্নান করিয়ে নিলাম। গরম পড়েছে না খুব, মদন সোনার ফ্যানটা চার্জ হতে দিয়েছি। দুপুরবেলা থেকে বেশ গরম লাগে। আজ না ভেবেছি এই জামাটা পরাবো। এই জামাগুলো সেই দুর্গাপূজার সময় নিয়েছিলাম, তখনই ওই একদিন করেই পরিয়েছিলাম, তারপর থেকে আর পরানো হয় না। প্রায় কতদিন হয়ে গেল এই জামাগুলো পরানো হয় না। অনেক দিন পর আজ এই জামাটা পরাবো। কি ভালো লাগছে দেখতে, জামাটা একদম অন্যরকম, খুব সুন্দর। একবার দোকানে দেখেই জামাটা আমার পছন্দ হয়ে গিয়েছিল। একটা মদন সোনার জন্য নিয়েছি, এর থেকে একটা যে ছোট সাইজ আছে ওই সাইজটা আমার বাড়ির গোপু সোনার জন্য নিয়েছিলাম। আর এই যে এর সাথে সব ম্যাচিং করা মালা, কানের সবই নিয়েছিলাম। মালাটা বেশ ছোটো নিয়েছিলাম, বেশি বড় মালা যেহেতু ভালো লাগে না, তাই এই ছোটো ছোটো মালাগুলো নিয়েছিলাম। আর এই হাতেরই সাদাটাই নিয়েছি। এই হাতেরগুলো না বেশি কালারিং পাওয়া যায় না, আর কালারিংগুলো খুব একটা ভালো লাগে না, জামার সাথে ম্যাচ করে না, তাই সাদাটাই সব কিছুর সাথে পরাই, সাদাটাই ভালো লাগে। আর এই যে আজকে ভাবছিলাম যে কোন হেয়ারটা পরাবো, লংটা না শর্টটা। এই ছোটোটা না আমি কেটেছি, এটা একটু পুরনো হেয়ার ছিল, এটা ছোট করে কেটেছি গরমের দিনে পরানোর জন্য। সবসময় এই বড়ো হেয়ারটা পরে গোপুর তো গরম লাগে, তাই এটাকে কেটে ছোট করে বানিয়েছি। কোনটা পরলে বেশি ভালো লাগছিল বলো তো, বড়টা না ছোটোটা? প্রথমে তো বড়টা পরিয়ে দেখলাম, আমার খুব একটা ভালো লাগলো না এই জামাটার সাথে, তাই ছোটোটা পরিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কোন হেয়ারটা পরে গপুকে বেশি ভালো লাগছিল এই ড্রেসের সাথে, বড় হেয়ারটা না ছোট হেয়ারটা। আর যে দেখো, গপুর সিঙ্গার তো হয়ে গেছে, বাসিও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এবার ফুল দিয়েও সিঙ্গার করে দিয়েছি। ফুল বলতেই শুধু গাঁদা ফুলের চেনি আমাদের এখানে যা পাওয়া যায়। তোমাদেরকে তো বলেছিলাম আমার বাড়িতে অন্য কোনো ফুলের গাছ নেই, এই দোকান থেকে যা ফুলের মালা কিনে আনা হয় এটাতেই দিতে হয়। আর এই যে আজকে দিয়েছি কলা, মৌসুমি আর আঙুর। মদন সোনাকে ভোগ দিয়ে দিয়েছি, মদন সোনা ভোগ গ্রহণ করুক, আর আমি এদিকে ততক্ষণে প্রদীপ ধূপকাঠি সব রেডি করে রাখছি, আরতি করব। আরতি হয়ে গেছে, এখন তো গরম পড়েছে, তাই এখন ময়ূরের পাখারও আরতি করতে হয়। তারপরে মদন সোনাকে নিজের হাতে খাইয়েও দিয়েছি। তোমরা আমার মদন সোনার ভিডিও দেখো এবং দেখতে ভালোবাসার জন্য কিছু মাসের মধ্যেই আমার মদন সোনার ইউটিউব চ্যানেলে 1100 সাবস্ক্রাইবার হয়েছে। আর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব নতুন বন্ধুরা এখনও আমার মদন সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর অনেক নতুন নতুন মদন সোনার ভিডিও আমি রোজ আপলোড করব। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা।